জ্ঞানের লড়াই পর্ব 3। সাথে রয়েছে দুজন প্রতিযোগী, একেবারে সরল সোজা অসহায় মানুষ, এবং বিচারক মণ্ডলী হিসাবে রয়েছে ভাইরাল মোস্তাক মামু। সুন্দরভাবে বিচার করতে পারবেন? পারবেন? আমাদের প্রশ্নের উত্তর দিতে কি আপনি প্রস্তুত? জি, রাজি আছি ভাই। আপনি কি বিজয়ী হতে পারবেন? জি না, পারবেন না? পারবো ভাই। পারবেন? জি। আচ্ছা, দেখা যাবে। আমাদের প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশ কয় ঋতুর দেশ? ওই ঋতু আস্তে দূর নেই, এই ঋতু। আচ্ছা, দুই না এই ঋতু? জি। কয় ঋতু? একটা হচ্ছে সিলেট, একটা হচ্ছে ঢাকা, আর একটা হচ্ছে ঢাকা গাবতলী, আর সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলা থানা হয়েছে নারায়ণখোলা। এই হইলো বাংলাদেশের ঋতু। জি। মামু, উনি যে বললো এগুলি কি হয়েছে? না, হয়েছে না? এখন কি ওনারা জিজ্ঞেস করতে পারি বাংলাদেশ কয় ঋতুর দেশ? উনি যে বললো এটা কি হয়েছে? এটা আমার খালার ঘরের বোন। আপনার খালার ঘরের বোন? নাই কেবল। কেউ নাই? উনি যে বলছে এগুলি কি হয়েছে? হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে? মামু, মামু। আপনি তো বিচারক মন্ডলী, আপনি হাসছেন কেন? নাই না, না। এখন নাম্বার কাকে দিব, ওনাকে না ওনাকে? আসলে আসে এখন আমরা দিতে পারেন। আমার প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেননি, তাই আপনি পেয়ে গেলেন 0। আর আপনি ওনাকে সাপোর্ট করার কারণে আপনিও পেয়ে গেলেন 0। আমাদের প্রথম প্রশ্ন চলে গেল, কেউ উত্তর দিতে পারেনি। এখন আমরা চলে গেলাম পরবর্তী প্রশ্নে। নিমন্ত্রণ অর্থ কি? এক ছেলে এক মেয়ে। নিমন্ত্রণ অর্থ এক ছেলে এক মেয়ে। এটা ওর বাচ্চা হাতিটা আমার লোকে। আচ্ছা, উনি যে বললো নিমন্ত্রণ অর্থ, এই যে সব বললো, হয়েছে? না ভাই, হয়েছে না। তাহলে আপনি বলেন তো নিমন্ত্রণ অর্থ কি? নিউমোনিয়া, জি? অসুখ। অসুখ। জি। নিমন্ত্রণ অর্থ অসুখ। অসুখ। জি। কি অসুখ? নিউমোনিয়া অসুখ। নিউমোনিয়া অসুখ। জি। প্রিয় দর্শক, তিনি বলতেছে নিমন্ত্রণ অর্থ অসুখ, নিউমোনিয়া অসুখ। দেখি আমাদের বিচারক কি বলে। আচ্ছা মামু, মামু। উনি বলেছে নিমন্ত্রণ অর্থ নিউমোনিয়া, হয়েছে? না, তাহলে কি হয়েছে না। হয়েছে না? আচ্ছা, আপনি বলেন তো নিমন্ত্রণ অর্থ কি? ওই একটা রোগ। একটা রোগ? ওই ফের রোগটা একটা। পেটের রোগ থাকে একটা? হুম। নিমন্ত্রণ অর্থ? হুম। নিমন্ত্রণ অর্থ পেটের রোগ থাকে একটা। বিচারক মন্ডলী উত্তর দিয়েছে। আপনার প্রশ্নের উত্তর হয়নি, আপনার প্রশ্নের উত্তর হয়নি। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনি কোন দেশে বসবাস করেন? আমি তো এই দেশের। এদেশেরই? হ্যাঁ, এই দেশের এই দেশে থাকি। প্রিয় দর্শক, তিনি এই দেশেই থাকে। আমি আর কি নাম তাই না। তিনি আর কোথাও থাকে না। আপনি কোন দেশে বসবাস করেন? বাংলাদেশ। জি? বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশে বসবাস করেন। জি। এবারের প্রশ্নে উনি পেয়ে গেল 1 পয়েন্ট, আর উনি এখনো 0 পয়েন্টে পিছিয়ে রয়েছে। পরবর্তী প্রশ্নের জন্য প্রস্তুত? জি। সর্বশেষ প্রশ্ন, যদি উত্তর দিতে পারেন তাহলে ছিনিয়ে নেবেন প্রথম আকর্ষণীয় পুরস্কার। আমাদের সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী হচ্ছে সিলেট। সিলেট এই উপসর 5 বাইর হোটেল জি? রাজধানী। 5 বাইর হোটেলের রাজধানী। 5 ভাইয়ের হোটেল রাজধানী। জি। আর আরেকটা আছে 7 বাইর হোটেল রাজধানী উপসরে। এটাও রাজধানী? জি। তার মানে বাংলাদেশের রাজধানী 2টা? রাজধানী আছে অনেকটাই, আরো 2টা আছে। আরো 2টা আছে? জি। আচ্ছা, এই রাজধানীগুলিতে কি করা হয়? ভাত খায় মানুষে, চা খায়, সিঙ্গারা মিঙ্গারা খায়, চপ খায়। বাংলাদেশের রাজধানীতে এসব করে? জি। দেখি আপনার প্রতিপক্ষকে জিজ্ঞেস করে আপনার প্রশ্নের সঠিক উত্তর হয়েছে কিনা। হয়েছে ভাই। উনি যে বললো বাংলাদেশের রাজধানীর নামগুলি, হয়েছে? রাজধানী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী? হ্যাঁ। আমারই ভুল হয়েছে তাদেরকে ডেকে এনে। মামু, মামু। আমাদের দুজন প্রতিযোগীর মধ্য থেকে কে প্রথম স্থান অধিকার করেছেন? দুজনে। জি? দুজনে। দুইজনই হুম। প্রথম স্থান অধিকার করেছেন? হ্যাঁ।
তাহলে পুরস্কারটা কাকে দেবো আমি? দেখুন আসলে আইসে দুজন আসলে আইসে দুজন মিলাই দিন। দুইজনরে মিলাই দিতাম। তিনি আসলেই সরল সোজা মানুষ, তারা দুজন আশা করে এসেছে, তাই দুজনকেই মিলিয়ে একসাথে পুরস্কার দিয়ে দিতে বলতেছে। প্রিয় দর্শক, যিনি আজকের অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছেন, ওনার হাতে তুলে দিলাম প্রথম পুরস্কার 1000 টাকা। এই নেন। আপনি খুশি হয়েছেন? জি ভাই, খুব খুশি হয়েছি ভাই। আজকের প্রতিযোগিতায় তিনি হেরে গেলেন, তারপরেও ওনাকে নৈরাশ করলাম না, ওনাকেও দিয়ে দিলাম 1000 টাকা পুরস্কার। এই নেন। আপনি খুশি হয়েছেন? আল্লাহ দিব তোমার কষ্টের মিষ্টি, মাইন আল্লাহ দিব। আজকের অনুষ্ঠানের বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেছেন আমাদের ভাইরাল মোস্তাক মামু, তাই ওনাকেও আমরা নৈরাশ করলাম না, ওনার হাতেও তুলে দিলাম 1000 টাকা। এই নেন। মামা, আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছি বাবু। প্রিয় দর্শক, জ্ঞানের লড়াই পর্ব 4 কারা কারা চাচ্ছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে।